আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর কাজী আতিকুজ্জামান, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিশেষজ্ঞ সার্জন। আমি আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ধানমন্ডিতে। এবং আমাকে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড, ধানমন্ডি সোভানবাগ এবং ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগে। আজকে আমি কথা বলবো টনসিলের সমস্যা এবং এর সুচিকিৎসা নিয়ে। তো টনসিল হচ্ছে আমাদের সবার গলার একটা লিম্ফয়েড টিস্যু, যেটা ছোট বড় সবারই থাকে এবং সাধারণত জন্মের পরে কিছুদিন কিছুটা আমাদের ইমিউন সিস্টেমের হেল্প করে, কিন্তু এরপরে আসলে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় তেমন কোনো কাজ করে না। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের যে শরীরে যে ইনফেকশনগুলো নাক মুখ দিয়ে ঢুকছে এদেরকে লোকালাইজ করা বা এদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা। তবে যদি একবার এরা ইনফেক্টেড হয়ে যায় তখন কিন্তু এদের এই ফাংশনটা থাকে না, তখন এরা নিজেরাই একটা ইনফেকশনের সোর্স হিসাবে কাজ করে। সো তখন যদি কারো ঘন ঘন এরকম গলা ব্যথা হতে থাকে, সেক্ষেত্রে টনসিলটা আমাদের কি রাখবো নাকি অপারেশন করে ফেলে দিব, সেটা একটা বড় কোশ্চেন হিসেবে দেখা দেয়। তো সেটা ডিসিশন নেবে একমাত্র যিনি সার্জন বা যিনি নাক কান গলা বিশেষজ্ঞ, উনি যদি দেখেন যে আপনার গলার টনসিলের সমস্যা খুব ঘন ঘন হচ্ছে, সেটা বছরে 2 থেকে 3 বার বা তারও বেশি, এর সাথে জ্বর, এবং শিশুদের ক্ষেত্রে বিশেষত যদি এই জ্বর গলা ব্যথার সাথে ঘুমের সমস্যা হয়, নাক ডাকা বা শ্বাসকষ্ট, অথবা কানে কম শুনতে পাওয়া, এই ধরনের সমস্যাগুলো হয়, বা ঘন ঘন কাশি হয়, সেক্ষেত্রে টনসিল অপারেশনের প্রয়োজন দেখা দিতে পারে।